নমস্কার, জয়তারা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে শনি বক্রি হচ্ছে। তাহলে এর কি কি প্রভাব পড়তে পারে একবার দেখে নিই। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের ফুড হ্যাবিটস, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের স্পিচ, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ। ঠিক আছে, এই জায়গাটা দ্বিতীয় ঘর। তাহলে কর্মের আর অর্থের দিক থেকে যদি হয়, তাহলে আপনি যে কাজই করছেন না কেন, দ্বিতীয় ঘরের সেইখানে ভূমিকা থাকবে অগ্রগণ্য। যেরকম যা মায়না পাচ্ছেন, ধরুন আপনি 10,000 টাকা কামান, আপনার টেন্ডেন্সি থাকবে 3,000 টাকা জমাবো, 7,000 টাকা খরচা করবো, এরকম একটু মেন্টালিটি থাকবে। আপনি সাশ্রয়ী হবেন। ধরুন আপনি ট্যাক্স পে করেন, ঠিক আছে, অনেক ট্যাক্স দেন, বা আপনার লোন চলছে, সেগুলো কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে যাদের, বিশেষ করে যাদের লোন চলছে, সেটাকে ক্লোজ করার চেষ্টা করবেন আপনি এই সময়টা। আহ, একটা বাজেট নিয়ে চলবেন যে এই মাসে আপনি ঠিক করবেন সারা বছর বাকি 4-5 মাস আপনি কিভাবে চলবেন। তো এইভাবে আপনাকে হিসাব করে এই মাসে আপনি এগোবেন। আহ, সম্পর্কের দিক থেকে যদি আসি, দ্বিতীয় ঘরে বাড়িতে রয়েছেন, অ্যাটমসফিয়ার, হোমলি অ্যাটমসফিয়ারটাকে ঠিক করার চেষ্টা করবেন, বা অনেকের বিগড়ে যেতে পারে এই টাইমটাতে, কিন্তু এটা ঠিক। আপনার ধরুন ন্যাটাল চার্টে শনি এমন পজিশনে বসে রয়েছে, সেখানে যদি একটু উল্টোপাল্টা সাইনে বসে থাকে, উল্টোপাল্টা নক্ষত্রে বসে থাকে, তাহলে কিন্তু এই টাইমটাতে কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হবে। শনি বকরি কি করে? শনি বকরি আমাদের পেন্ডিং কাজগুলোকে সামনে নিয়ে আসে। মানে ধরুন আপনার কোনো দায়িত্ব পালনে আপনি দায়িত্ব পালন করছিলেন না বাড়ির প্রতি, সেটা আপনি কোন করতে শুরু করলেন হঠাৎ করে। আপনি মূল্যবোধ বুঝবেন। স্বাস্থ্যের দিক থেকে যদি আসি, গলা, দাঁত ভোগাবে, মিষ্টি খাবার একটু এড়িয়ে চলবেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের সময় চলে এসছে এই টাইমটাতে। না হলে কিন্তু আপনার ডায়াবেটিস ধরা পড়তে পারে, বা যারা অলরেডি ডায়াবেটিক তাদের কিন্তু শরীর খারাপ হতে পারে। ঠিক আছে। শিক্ষার দিক থেকে যদি আসি, যেহেতু স্পিচ দ্বিতীয় ঘর দিয়ে দেখা হয়, কথাবার্তা ঠিকঠাক করে বলতে হবে, টিচারদের সাথে, গুরুজনদের সাথে এই কথা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে। আর নিজের কুণ্ডলি চেক করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ।